আসসালামু আলাইকুম। আরএফএল জগ নিবেদিত শরবত সমাহারে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমাদের আজকের রেসিপি পুদিনা পেস্তার লাসি। এই পুদিনা পেস্তার লাসি করতে যা যা লাগছে: মিষ্টি দই, পুদিনা পাতা, পেস্তা বাদাম কুচি, কাঁচা মরিচ, বিট লবণ, পানি। খুব সহজ। আমরা লাসি সবাই পছন্দ করি এবং রোজার সময় এটা অনেকের একটা ক্রেভিং থাকে যে তারা লাসি খাবে। আর সেটা অবশ্যই মিষ্টি দই নিয়েছি একটা কারণ মিষ্টি দইটা নিলে আমাকে আলাদা করে আর কোনো চিনি মধু এগুলো অ্যাড করতে হয় না। তো নিয়ে নিচ্ছি 1 কাপের একটু কম পরিমাণে মিষ্টি দই, দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। আমাদের যে পুদিনা পেস্তার যে লাসি, তার পুদিনাই হচ্ছে মেইন যে ফ্লেভারটা দিবে আমাদের এই লাসিতে, বা একটু ইউনিক লাসি করতে সাহায্য করছে। দিচ্ছি পেস্তা বাদাম, একটি কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি। এবার একটু বিট লবণ দিব। এটার একটাই কারণ, লাসিতে একটু সামান্য পরিমাণে বিট লবণ দিলে এই দইয়ের যে মিষ্টি ভাব সেটা আরও মিষ্টির তীক্ষ্ণতাটা আরও বাড়ে এবং একটু টেস্ট হয়, প্লাস সোডিয়াম অ্যাড হয়। কারণ আমরা সবসময় বলি যে রোজায় সোডিয়াম, এনার্জি এই বিষয়গুলোকে মাথায় রাখতে হয়, আর দইয়ের ফলে এটা হজমে সহযোগিতা হবে। নিচ্ছি বিশুদ্ধ পানি। পানিটা এমনভাবে দিবেন যেন কনসিস্টেন্সিটা সুন্দর হয়, অর্থাৎ দইয়ের সাথে তার একটা ব্যালেন্স হয়। কারণ এটাতে মিষ্টি দইটাই যেহেতু এটার মিষ্টি ভাবটা দিবে, তাই খুব বেশি পানি হয়ে গেলে এটা পানসে হয়ে যাবে। এটা একটু হাই স্পিডে 2 থেকে 3 বার ব্লেন্ড করতে হয়, না হলে এক ব্লেন্ডেই হয়ে যেত। এবার এটা ঢালবো আমাদের আরএফএল 100% ফুড গ্রেড জগে, যেটা ভার্জিন ম্যাটেরিয়ালসের তৈরি। সবসময় আমাদের একটা প্রশ্ন থাকে, আমরা আসলে গরম ঠান্ডা কোন জগে কোনটি রাখা যায়। তবে এই জগটি সব রকম টেম্পারেচারের ফ্লুইডকে ধারণ করতে পারে। আমাদের লাসিটা দেখতে অনেকটা বোরহানির মতোই হয়েছে। তার কারণ হচ্ছে যেহেতু এটাতে পুদিনা ছিল, পেস্তা ছিল। আপনারা জানেন যে পেস্তার রঙও একটু সবুজ সবুজ, আর পুদিনাও সবুজ, কাঁচামরিচ সবুজ। এই লাসির বৈশিষ্ট্য হচ্ছে এটি শুধুমাত্র প্রোটিনই দিবে না, এটা ক্যালসিয়াম, ভিটামিনস, মিনারেলস, আমাদের সোডিয়াম সব কিছু দিবে, যা আসলে আমাদের একটি রোজায় সবাইকে খেয়াল রাখতে হয়। সার্ভিংটা খুব ইম্পর্ট্যান্ট। দেখতে সুন্দর হলে মানুষের আকর্ষণ বাড়ে, খাওয়ার প্রতি রুচি বাড়ে। এমনভাবে ঢালবেন যেন বরফ দেওয়ার জন্য জায়গা থাকে। আমরা অনেক সময় এই কাজটা ভুল করে ফেলি, দেখা যায় খুব বেশি করে ঢেলে ফেলি। পরিবেশনের ঠিক আগ দিয়ে বরফটা দিবেন। তার কারণ হচ্ছে বরফ থেকে পানি ছাড়লে অনেক সময় আমাদের যে লাসি সেটা টেস্ট নষ্ট হয়ে যায়। একটু সাজিয়ে পরিবেশন করতে চাচ্ছি। যেহেতু পিঙ্ক ছাতা, একটা পিঙ্ক কালারের স্ট্র দিচ্ছি। এটা অনেক হজমের সহায়ক একটি সুন্দর লাসি, যেটি আপনার ইফতারের অন্য আইটেমগুলো খেলে সেটিকে ডাইজেস্ট করতে সাহায্য করবে। আশা করি সবাই উপভোগ করবেন এই লাসিটি, বাসায় বানাবেন। আরএফএল জগ নিবেদিত শরবত সমাহার থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।